আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমাকে দেখছেন, শুনছেন বা সাবস্ক্রাইব করেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। শুরু করছি শুক্রবারে বর্ষণমুখর একটা সকাল দিয়ে। মাশাআল্লাহ, অনেক সুন্দর বৃষ্টি হচ্ছিল। অফ ক্যামেরা সুন্দর করে নাস্তা বানিয়ে নিয়েছিলাম। কাবাব এনেছিল, কাবাবটাও ফ্রাই করে নিয়েছি সরিষার তেল দিয়ে। আর ওর বাবা প্রত্যেক শুক্রবার ট্রাই করে সূরা কাহাফটা পুরোপুরি তেলাওয়াত করে তারপর বাসা থেকে বের হতে, সেটাই আজকে একটু ক্যাপচার করলাম ভিডিওতে। এটা ওর বাবা জানে না। فتصبح صعيدا زلقا أو يصبح ماؤها غورا فلن تستطيع له طلبا وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا ولم تكن له فئة ينصرونه من دون الله وما كان منتصرا هنالك الولاية لله الحق هو خير ثوابا وخير عقبا واضرب لهم مثل الحياة الدنيا كماء إن أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا ويوم نسير الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس كان من الجن ففسق عن أمر ربه أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا ما أشهدتهم خلق السماوات والأرض ولا خلق أنفسهم وما كنت متخذ المضلين عضدا ويوم يقول نادوا شركائي الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا ورى المجرمون النار فظنوا أنهم مواقعوها ولم يجدوا عنها مصرفا ولقد صرفنا في هذا القرآن للناس من كل مثل وكان الإنسان أكثر شيء جدلا وما منع الناس أن يؤمنوا إذ جاءهم الهدى ويستغفروا ربهم إلا أن تأتيهم سنة الأولين أو يأتيهم العذاب قبلا বাবাকে বিদায় দেওয়ার পরে ছেলে নাস্তা করে ছেলে সূরা কাহাফ পড়ছিল। ওরা দুজনেই ফুল পড়ে আর আমি হচ্ছি সময়ের অভাবে দেখা গেল যে সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত পড়ি। একটু জোরে পড়ো তো। এই তো ছেলেকে সুন্দর মতো কমপ্লিট করে তারপরে জুম্মার সালাতের জন্য পাঠিয়ে দিয়েছি। তারপর যে নাস্তা করেছি, নাস্তার তো কিছু থালা বাসন থাকে, সেইগুলো ধুতে চলে এসেছি। মাঝে মাঝে থালা বাসন ধুই আর থালা বাসনকে জিজ্ঞেস করি যে বাবা তোরা তো নিজে নিজে গোসল করতে পারিস, ঠিক আছে, তোদেরকে কেন গোসল করা দিতে হবে? আমাদের তো কাউরে গোসল করা দিতে হয় না, কিন্তু তা তো বুঝেই না। তাদেরকে সুন্দর মতো ঝামা দিয়ে ঘষে 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 তারপর ক্লিন করে তারপর আবার গোসল করা দিতে হয়। এটা কোন কথা হলো? আমি দুই পিচ্চিকে গোসল করাবো, তারপর আবার নিজেও গোসল করবো, আবার এদেরকেও গোসল করাবো, এটা কি মেনে নেওয়া যায়? যাই হোক, অনেক অনেক দুঃখের কথা না বললাম। এখন আমি রান্না করতে চলে এসেছি, যেহেতু খুব তাড়াতাড়ি কাজ করতে হবে। শুক্রবারের দিন আমলের দিন, আমি ছোটোখাটো কিছু কিছু আমল করি শুক্রবারের দিন, তো আমি সেটা শুরু করার জন্য খুবই দ্রুত কাজ করছিলাম। আজকে রান্না করব গরুর জিহবা। গরুর জিহবা ওই দিন বানিয়েছিলাম, একটা ভিডিওতে আছে। যারা যারা বানাতে না পারেন তারা একটু প্লিজ ওই ভিডিওটা দেখে নেবেন, আর যারা বানাতে পারেন তারা তো বানাতে পারেনি। গরুর জিহবা খেতে অসম্ভব মজা হয়, জানি না কেউ খেতে পারেন কি না। কে কে পছন্দ করেন একটু প্লিজ জানাবেন। আমি কিন্তু ভীষণ পছন্দ করি, আমার কাছে গরুর গোস্তের চাইতে জিহবা ভীষণ ভালো লাগে।
বলছিলাম শুক্রবারে কিছু আমলের কথা। একটা দুরূদ শরীফ আছে, যে আমলটা আপনি যে দুরূদ শরীফটা যদি আপনি ৮০ বার পড়বেন আসর নামাজের পরে, তাহলে আপনার ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সেই দুরূদ শরীফটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম ও তসলিমা। এই দুরূদটা যদি আপনি আসর নামাজের পরে ৮০ বার পড়বেন, ৮০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। আমাদের যেরকম গুনাহটাও খুব সহজ এবং গুনাহ ক্ষমা করিয়ে নেওয়াটাও আল্লাহর কাছ থেকে সেটাও অনেক সহজ। আরেকটা আমল হচ্ছে আপনি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত যত পারেন দুরূদ পড়বেন। যদি সময় স্বল্পতার কারণে পড়তে না পারেন, তাহলে সবচাইতে ছোট যে দুরূদটা আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ছোট দুরূদটা পড়লেও হবে। আলহামদুলিল্লাহ, আমি নিজেকে অন্যভাবে একটু প্রস্তুত করেছি, অনেক দিন সময় লেগেছে, তারপরও অনেক দিন যাবত এই জিনিসটিগুলো করছি। সেটা হচ্ছে জিকির করা। যে কোনো কাজের মধ্যে সবসময় মুখের মধ্যে জিকির থাকে, আমার ঠোঁট নড়তেই থাকে। জিহ্বাগুলো আগে থেকে পিস করা ছিল, এগুলো ভালো মতো ধুয়ে নিলাম। এরপরে এখন আদা রসুন বাটা এবং যত গুঁড়া মশলা আছে, হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া সব একসঙ্গে দিয়ে, তারপর লবণ এবং আমার একটা গরম মশলা তৈরি করা আছে, সেটা হচ্ছে 5 ধরনের সব গরম মশলা একসঙ্গে মিক্স করে আমি একটা গরম মশলা তৈরি করেছিলাম একটু হালকা তেলে। সেই গরম মশলাটা দিয়ে দিব। এই মশলাটা দিলে যে কোনো মাংসের স্বাদই অনেক বেড়ে যায়। এটা আমি মাছের শেষের দিকেও দিই, কিছু কিছু মাছের ভুনার ক্ষেত্রে আমি দিই। আমরা যেহেতু মানুষ, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, এর জন্য আমি ট্রাই করি আমার সময়গুলোকে আমি সুন্দর মতো জিকিরের জন্য ভাগ ভাগ করে নেওয়ার। আমি যেমন ফজরের সময়, ফজর থেকে জোহরের পর্যন্ত আমি সবার আগে শুরু করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা তার মানে হচ্ছে ফজর থেকে জোহর পর্যন্ত আমি যতক্ষণ থাকি এই কালিমাটাই পড়ি। জোহর থেকে আসর পর্যন্ত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়ি, যতক্ষণ আর কি ফ্রি থাকি আমি। তারপরে আসর থেকে মাগরিব পর্যন্ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা পড়ি আসর থেকে মাগরিব পর্যন্ত। আর মাগরিব থেকে এশা পর্যন্ত পড়ি আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা যদি নাও পারি তাহলে ছোট করে পড়ি আস্তাগফিরুল্লাহ শুধু পড়লেও হবে। এটার অনেক ফজিলত, কোনো একটা সময় পরে শোনাবো। যারা যারা আপুরা জানেন বা ভাইয়ারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে বলছি, শুধু এক আস্তাগফিরুল্লাহ দিয়ে অনেক কিছু পাওয়া সম্ভব। তো আমি মাংসগুলো সম্পূর্ণ মেরিনেট করে তারপরে রেখে দিব প্রায় আধা ঘন্টার জন্য। তো এই তো আমি এখন একটু কষাবো, এটা কষিয়ে তারপর প্রেশার কুকার দিব। এতে স্বাদ আর অনেক বেশি বেড়ে যাবে। আর যেহেতু জিহ্বা রান্না করতে অনেক সময় লাগে, এর জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দিব। তাহলে দেখা যাবে আধা ঘন্টার মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তারপর এশা থেকে ঘুমানোর আগ পর্যন্ত আমি যে দোয়াটা সবচেয়ে বেশি পড়ি সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটা এত পছন্দ করেন আল্লাহ, এটা এত পছন্দ করেন। আপনি যদি সারাদিনে 100 বার এই আমলটা করবেন, জাস্ট শুধু 100 বার এটা পড়বেন, আপনার সারাদিনের মধ্যে এতটা সওয়াব হবে যে দুনিয়ার কোনো কিছু পড়ে কেউ এর চাইতে বেশি সওয়াব পালন করতে পারবে না। মানে এতটাই সওয়াব এই শুধু 100 বার এইটা পড়ার কারণে। তো আলহামদুলিল্লাহ ট্রাই করি। আর অবশ্যই ঘুমানোর আগে তো আমি আয়াতুল কুরসি পড়ি। আয়াতুল কুরসি পড়ে ঘুমালে একটা ফেরেশতা সবসময় আপনার মাথার কাছে আপনাকে পাহারা দিতে থাকবে এবং আপনার জন্য সব লিখতে থাকবে। ঘুমানো অবস্থায়ও সব অর্জন করা অবশ্যই সম্ভব। এই তো ভালো করে কষিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিলাম। একটু বেশি পানি দিয়েছি, যেহেতু কষানো কমপ্লিট, এখন পানি দিলে সমস্যা নেই। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, খুব দ্রুতর মধ্যে হয়ে গেছিলো। আমার প্রায় লেগেছিল 35 থেকে 40-এর কাছাকাছি এরকম সময় লেগেছিল। কিন্তু এর মাঝখানে আমি একবার খুলে তারপরে আলু দিয়ে, যেহেতু আমি নিজেও আলু, এর জন্য আমি আলু ভীষণ পছন্দ করি। আমি নিজেকে আলু বলেছি এর জন্য। আলু আপনি যে কোনো সবজিতে যে কোনো জায়গায় দিতে পারবেন, এটা মানিয়ে নিতে পারে। এরকম আমিও আলহামদুলিল্লাহ আমি যে কোনো জায়গায় মানিয়ে নিতে পারি। এই তো আলু ছুলছি। আর একটা কথা বলি, আল্লাহর অনেক বড় রহমত আমার উপরে। আমার কোনো দোয়া, আলহামদুলিল্লাহ, আমার কোনো দোয়া সিজদারত হোক বা এভাবেই মুখ দিয়ে বলি বা এভাবেই কারোর জন্য চাই না কেন, আমার কোনো দোয়া কখনো বিফল হয়নি এই পর্যন্ত। হয়তোবা আমি মাংস খেতে চেয়েছি, আল্লাহ আমাকে হয়তোবা মুরগির মাংস দিয়েছে, গরুর মাংস খেতে চেয়েছে, আমাকে মুরগির মাংস দিয়েছে। আর কোনো একটা ইচ্ছা যদি আল্লাহর কাছে পোষণ করি যে আমার ভিতর থেকে খুব খেতে ইচ্ছা করছে, আমার ধরেন আইসক্রিম খেতে ইচ্ছা করছে, কিভাবে যে আইসক্রিমটা আমার বাসা আসবে এটা আমার হাজব্যান্ডও জানে না, এটা আমি নিজেও বলতে পারি না, কিন্তু আমার বাসা আইসক্রিম আসবেই, হয়তোবা সেই দিন কিংবা তারপরের দিন, 2 দিনের মধ্যেই আমি ফল পাই। বা মিষ্টি খেতে ইচ্ছা করছে, আমি কোনো কিছু ইচ্ছা পোষণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আমাকে এত সুন্দর করে পাঠিয়ে দেন। আলহামদুলিল্লাহ আমি ওনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। হয়তোবা আমার কোনো না কোনো কাজে উনি বেশি খুশি, আমি জানি না, উনি হয়তোবা আমার উপর একটু খুশি। আমি ট্রাই করি তাকে খুশি রাখার। ওনাকে যদি খুশি না রাখতে পারি তাহলে তো সব কিছুই বিফল হয়, তাই না?
তো আমি সবসময় যে চেষ্টা করি যেটা অন্যের কোনো ক্ষতি না করতে আর অন্যের ভালো কিভাবে করা যায় এই দুটা কাজ করি। হয়তোবা আল্লাহ তাআলা এর জন্য আমাকে খুব খুব ভালোবাসেন। আমি সত্যি কথা বলছি, এটা আমার আশেপাশে সবাই জানে। আমার দোয়া এবং বদদোয়া, আমি বদদোয়া কখনো কাউকে দিই না, কিন্তু বিন্দু পরিমাণ যদি কারো মাধ্যমে কোনো কষ্ট পেয়ে থাকি সেটা কীভাবে যেন বদদোয়া আকারে লেগে যায়, সেটা কীভাবে যেন তার কোনো একটা ক্ষতি হয়ে যায়। কিন্তু আমার দোয়া মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 2 দিন যায় না, আমার 2 দিন যায় না আমার দোয়া। আমি এটা বড় গলায় বলতে পারি, যারা যারা আমার সঙ্গে খুবই পরিচিত বা যারা এখানে আছেন বা জানেন, এখানে যারা আছেন তাদের মধ্যে যারা আমাকে চিনেন তারা হয়তো বা বলতে পারবেন আমার দোয়া এবং বরদোয়া ভীষণভাবে লাগে। আলহামদুলিল্লাহ বলি, এটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। আর এই তো কথা বলতে বলতে পক পক করতে করতে খাবারের সময় এসে পড়েছিল, খেতে বসেছি। আমি কাঁচামরিচ খুব পছন্দ করি, কাঁচামরিচ না মানে ঝাল খুব পছন্দ করি, শুকনা মরিচ পছন্দ করি। সেখান থেকে তো আমাকে আমার হাজব্যান্ড উড়িয়ে নিয়ে এসে পড়ছে কাঁচামরিচের কাছে। তার কথা হচ্ছে যত পারো কাঁচামরিচ খাও, শুকনা মরিচ খাওয়ার কোনো সুযোগ তুমি পাবা না। কথা বলতে বলতে শেষ পর্যায়ে এসে পড়েছি। যারা যারা আমার ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন প্লিজ আমাকে একটু লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কোনখানে কি ভুল হচ্ছে, কোনখানে কোন জিনিসটা ভালো লেগেছে। আরেকটা বিষয় হচ্ছে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটু কষ্ট করে আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই টিপ দিয়ে দিবেন, কারণ বেল আইকন না টিপ দিলে আমি আপনার কানে যে টিপ দিতে পারবো না যে আমার ভিডিও এসে পড়েছে। এই তো। আর যারা আসলে যারা সাবস্ক্রাইব করেনি, আমি আপনাদের চোখের মনি হয়ে থাকতে চাই, এর জন্যই বলছি বারবার সাবস্ক্রাইব করার জন্য। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার কলিজার আপু এবং ভাইয়ারা, তাদের তো আমি চোখের না মনের মনি হয়ে গেছে আমি জানি, এবং আপনারাও আমার কলিজার টুকরা হয়ে গেছেন। সবাইকে অনেক অনেক বেশি ভালোবাসি, অনেক অনেক শ্রদ্ধা, অনেক অনেক সম্মান সকলের প্রতি। এই 2 দিনের দুনিয়ায় ভুল হওয়াটা স্বাভাবিক। যদি আমার কোনো কথা বা কোনো আচরণে কেউ বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। প্লিজ আমাকে আপনার ছোট বোন হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যারা আমার নতুন বন্ধু বা বন্ধু হতে চাচ্ছেন তারা আমার কমিউনিটিতে একটা ছোট্ট মেসেজ দিয়ে যাবেন, তা এতে করে আপনার কাছে পৌঁছতে আমার জন্য সুবিধা হয়ে যাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি। আসসালামু আলাইকুম।